আজকে তোমাদেরকে নিয়ে যাব এমন একটা শহর, যে শহর একাধিক নামে আমাদের কাছে পরিচিত। মন্দিরের শহর, দক্ষিণ ভারতের কাশী, দক্ষিণ ভারতের মথুরা, উৎসবের শহর ইত্যাদি নানা নামে ডাকা হয় এই শহরকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা বলছি তামিলনাড়ুর প্রসিদ্ধ শহর মাদুরাইয়ের। শহরে এত মন্দির আর এত দেবদেবীর পুজো হয় যে মন্দিরের শহর কথাটা পুরো মানানসই। বিশেষ করে মাদুরাই পরিচিত দক্ষিণ ভারতের সবথেকে সুন্দর এবং জাগ্রত মন্দির মীনাক্ষী দেবীর মন্দিরের জন্য। আজকে তাহলে এই মীনাক্ষী দেবীর মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। এর আগের ভিডিওয় আমি আপনাদের দেখিয়েছি রামেশ্বরমের ধনুষ্কোটি, যেখান থেকে রাম সেতু শুরু হয়েছিল। রামেশ্বরম থেকে 173 কিলোমিটার পথ অতিক্রম করে সন্ধ্যা 6:30 নাগাদ পৌঁছালাম মাদুরাই। তাই সারাদিনের ধকল কাটাতে রাতটা হোটেলেই বিশ্রাম করলাম। সকাল 7টা। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন ঘরবাড়ি সব দেখে এটাই অনুমান করলাম যে এ জীবনে স্মরণীয় দিনের খাতায় আরও একটা দিন সুন্দরভাবে লেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দ্য সিটি অফ টেম্পল, দ্য সিটি অফ ফেস্টিভ্যাল, দক্ষিণ ভারতের গয়া নামে খ্যাত মাদুরাই। আমি এখন রয়েছি মাদুরাই শহরে, আর এই শহরকে কেন মন্দিরের শহর বলা হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো। দেখার মতো এখানে অনেক কিছু আছে, গলিতে গলিতে আছে মন্দির। মানে কালকে রামেশ্বরম থেকে আমরা এই মাদুরাই এসেছিলাম সন্ধ্যাবেলায় এসে আমি একটু চারিদিকটা ঘুরে মীনাক্ষী দেবীর মন্দিরে গেছিলাম এবং দেখে এলাম, তখন ভিডিও করিনি। আজকে সকালে যাব এবং কালকে যেটা দেখেছিলাম, যেদিকেই যাচ্ছি সেদিকেই মন্দির, অলিতে গলিতে ছোটো খাটো সব জায়গায় মন্দির। আর অনেক মন্দিরও ভিজিট করেছি কিন্তু ভিডিও করিনি। আজকে তোমাদেরকে দেখাবো সমস্ত মন্দির। হোটেল থেকে মীনাক্ষী আম্মান টেম্পেলের দূরত্ব 1 কিলোমিটারের মতো ছিল, তাই এই সামান্য পথটুকু সকাল সকাল হেঁটেই পাড়ি দিলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দির চত্বরে। সকাল সকাল সূর্যর কিরণ মন্দিরের উপর পড়তেই কত সুন্দর লাগছে একবার দেখুন। অ্যাকচুয়ালি সামনে যেটা রয়েছে এটা কিন্তু মন্দির নয়, মন্দিরের সাউথ গেট। আর এই মন্দিরের গেটগুলোই এত সুন্দর কারুকার্য থাকে যে এক নজরে যে কেউ এটাকে মন্দিরই ভাববে। তো বন্ধুরা, মন্দিরে ঢোকার আগে কিন্তু কিছু জিনিস ভিতরে প্রবেশ করা একেবারেই নিষিদ্ধ। তার মধ্যে রয়েছে মোবাইল ফোন। বিভিন্ন মন্দিরে কি হয়, মোবাইল নিয়ে গেলেও ফটো তোলা অ্যালাউ থাকে না, কিন্তু এই মন্দিরে আপনি একবারেই মোবাইল ফোন অ্যালাউই করবে না। মোবাইল ফোন এখানে কাউন্টার আছে, 5 টাকার বিনিময়ে জমা রাখতে পারবেন, আর এখানে চপ্পল জমা রাখতে পারবেন 2 টাকার বিনিময়ে। এছাড়াও যে সকল ইলেকট্রিক জিনিস আছে সেগুলো সব কিন্তু এই কাউন্টারে জমা রাখতে পারবেন। বড় ব্যাগ যদি হয় তাও কিন্তু জমা রাখতে হবে। আর এইখানে যে চেকিং কাউন্টার আছে, এই চেকিং কাউন্টারে দেখতে পাবেন কি কি জিনিস জমা রাখতে হবে, মানে কি কি ভেতরে নিয়ে যেতে পারবে না। দেখো, দেখতে পাচ্ছ এই সমস্ত জিনিস একবার দেখে নাও। আর আমার মতো যারা এরকম ছোট ব্যাগ থাকবে, এই ছোট ব্যাগে কিন্তু ভেতরে অ্যালাউ করবে, কিন্তু ছোট ব্যাগের মধ্যে কোনো ইলেকট্রিক জিনিস বা খেলনাপাতি এইসব যাতে না হয়। সিম্পল কথায় যদি বলি, মানি ব্যাগ আর হোটেলের চাবি ছাড়া আর কিছু অ্যালাউ করে না। তো যখন এই মীনাক্ষী দেবীর মন্দিরে আসবেন তাহলে অবশ্যই এই জিনিসগুলো আনবেন না, তাহলে কিন্তু সব জমা রাখতে হবে। মীনাক্ষী মন্দির বা মীনাক্ষী আম্মান টেম্পল বা মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির, যেটি মাদুরাই শহরের প্রাণকেন্দ্র ভাইগাই নদীর দক্ষিণে অবস্থান করছে। মীনাক্ষী, কামাক্ষী এবং বিশালাক্ষী দেবী পার্বতীর 3টি শক্তি রূপে বিবেচনা করা হয়। মাদুরাই শহরটি বেশ প্রাচীন এবং সঙ্গমকালীন নথিপত্রগুলোতে এই শহরের অস্তিত্বের উল্লেখ পাওয়া যায়। মাদুরাই শহরের সবথেকে উল্লেখযোগ্য মন্দির হচ্ছে এই মীনাক্ষী দেবীর মন্দির। একমাত্র এই মন্দিরেই দেবী পার্বতীকে মীনাক্ষী রূপে এবং মহাদেবকে সুন্দরেশ্বর রূপে পুজো করা হয়। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে তামিল সঙ্গম সাহিত্যেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। মন্দিরটি রাজা প্রথম সদায়বর্মন কুলশেখরন পান্ডিয়ার দ্বারা নির্মাণ শুরু হয়। তিনি মন্দিরের কেন্দ্রের অংশটি নির্মাণ করেছিলেন। কুলশেখরনের পর বংশাক্রমিকভাবে মন্দিরে নিয়মিত পরিচর্যা এবং পুনর্নির্মাণ করা হতো। তবে 14শ শতাব্দীর প্রথম দিকে দিল্লির মুসলমান শাসক তার সেনাধ্যক্ষ মালিক কফুর সৈন্যদল সহ মন্দিরটি আক্রমণ করে
মহামূল্যবান জিনিসপত্র লুট করেন এবং দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরের মতোই এই মন্দিরও নষ্ট করার চেষ্টা করেন। সমসাময়িক মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের সময় আবারও নতুন করে তৈরি করা হয় ও তাদের তৎপরতায় আবার মন্দিরটি চালু হয়। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে নায়ক বংশের শাসক বিশ্বনাথ নায়ক মন্দির চত্বরটি আবার বিস্তৃত করার কাজ শুরু করে, যা বংশানুক্রমিকভাবে সংস্কার হতে থাকে। বর্তমানে পূর্ণতাপ্রাপ্ত স্থাপত্যটির 14টি গোপুরম তথা প্রবেশ মিনার রয়েছে। এগুলো মোটামুটি 45 থেকে 50 মিটার উচ্চ এবং দক্ষিণের গোপুরমটি প্রায় 52 মিটার অর্থাৎ সর্বাধিক উচ্চ। তো বন্ধুরা, সামনে গিয়ে আমি ওপেনলি এইভাবে কথা বলতে পারবো না। সামনে আমি যাচ্ছি সাউথ গেটে। তো এখানে কিন্তু 5টা গেট আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তো আছেই, তাছাড়াও আরও একটা আছে। আর এই ভিতরে যদি লাইন বলি তাহলে একটা আছে 50 টাকা লাইন, একটা আছে ফ্রি লাইন। ফ্রি লাইনে যদি যাও সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম তোমাদের কাটাতে হবে মন্দিরের ভিতরে, অনেকটা লাইন পড়ে যায় সকাল সকাল এলেও। আমরা কিন্তু ফ্রি লাইনেই গেছিলাম আর প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগলো মীনাক্ষী দেবীর দর্শনে। তারপরে কিন্তু মন্দিরের ভেতর শুধু মীনাক্ষী দেবী নয়, অসংখ্য দেবদেবীর প্রতিমা কিন্তু বিগ্রহ কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছ এই মন্দিরে মানে অগুন্তি দেবদেবী দিয়ে তৈরি এই গেটটি, এটা কিন্তু একটি গেট, এই সাউথ গেট। ভিতরে রয়েছে আসল মন্দির, এরকম গেট চারপাশে 4টা আছে। আর এই মাদুরাই শহরে যেখানেই যায় না কেন এই মন্দিরের চূড়া কিন্তু অবশ্যই দেখা যায়। আর এই মন্দিরটি 7ম আশ্চর্যের জন্য কিন্তু নমিনেট হয়েছিল। আর দক্ষিণ ভারতের সবথেকে পবিত্র মন্দিরগুলোর মধ্যে অন্যতম এই মন্দির। তো তোমাদের দেখায় যে মন্দিরের গায়ে কত রকমের কাজ আছে, সব দেখায়। স্থানীয় বিভিন্ন আখ্যানে এই মন্দিরটির সাথে বিষ্ণুও জড়িত রয়েছে। মন্দিরটির ভাস্কর্যের মধ্যে বিষ্ণুকে দেবী মীনাক্ষীর ভ্রাতা রূপে ফুটিয়ে তোলা হয়েছে। এই শ্রুতির ফলেই দক্ষিণ ভারতের মথুরা, মাদুরাই নাম বৈষ্ণবদের বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। আর একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবে যে এই মন্দিরের কিন্তু যে কটা গেট আছে অর্থাৎ 5টা গেট আছে সব কিন্তু একই রকম দেখতে। তাই খেয়াল করবে যে গেট দিয়ে বেরোচ্ছ সেই গেট দিয়েই বেরোবার মানে ঢুকছো সেই গেট দিয়েই বেরোবার চেষ্টা করবে, নাহলে কিন্তু মন্দিরটা অনেকবার পাক খেতে হবে। আর বন্ধুরা একটা কথা তোমাদের জেনে রাখা ভালো যে এই মীনাক্ষী আম্মা যেটাকে বলছি অ্যাকচুয়ালি কিন্তু মা দুর্গারই এক অবতার। আর এখানে মহাদেবও রয়েছে। মহাদেব কিন্তু এখানে মহাদেবের সব থেকে সুন্দর রূপ সুন্দরেশ্বর রূপে পূজিত হয় এবং এটাও বলা হয় দেবী সতী এবং মহাদেবের বিবাহ কিন্তু এই স্থানেই হয়েছিল। তাই সেই কারণে প্রত্যেক চৈত্র মাসে এখানে খুব বড় করে পুজো করা হয়, অনেক ভক্তের আগমন হয়। আর বন্ধুরা একটা কথা না বললেই নয়, এই মন্দিরে কিন্তু সিকিউরিটি খুব হাই। তাই তোমরা ভুল করে হলেও মোবাইল ফোন কিন্তু একেবারেই ভিতরে নিয়ে যাবে না, তাহলে কিন্তু এটার ফেরত পাবে না। মোবাইল ফোন কেন, কোনো ইলেকট্রনিক জিনিসই ভেতরে নিয়ে যাবে না, তাহলে কিন্তু এটার ফেরত পাবে না। আর ভিতরে কিন্তু খুবই সুন্দর, খুবই মানে বাইরে যতটা গরম ভিতরে ততটাই কিন্তু ঠান্ডা। আর ভিতরে একটা কুণ্ডও আছে, ওটা নাকি বলা হয় যে মহাদেবের আশীর্বাদে কুণ্ডটি হয়েছে। আর এখানে যে সুন্দরেশ্বর মহাদেব আছে তাকে প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং ইন্দ্র আজ থেকে প্রায় 3000 বছর আগে। আর দক্ষিণ ভারতের সব থেকে সুন্দর মন্দিরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই মাদুরাই মীনাক্ষী আম্মার টেম্পল। আর বন্ধুরা মন্দির পরিসরের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এরকম অনেক পুজো সামগ্রিকের দোকান, এখান থেকে কিন্তু ডালা কিনে পুজো দিতে পারেন। আর বন্ধুরা রাস্তা দেখেছো, বিশাল চওড়া রাস্তা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, গাড়ি ঘোড়া ট্রাফিক কিন্তু এখানে একবারই বন্ধ। প্রত্যেকটা গেটে হাই সিকিউরিটি পুলিশ দিয়ে কিন্তু চেক ইন চলে। আর সামনেই সাউথ গেট, ভিড় ভাট্টা খুব একটা নেই, শান্ত সৃষ্ট নিরিবিলি। আর এখানে আছে একটা পুলিশ স্টেশন, এখান থেকে আমাকে ভিডিও করতে বারণ করা হলো, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য লুকিয়ে লুকিয়ে একটু করছি, দেখে নাও, তারপর চলে যাব। আশা করি সবই এই ভিডিওর মধ্যে আমি বোঝাতে পেরেছি তোমাদের।
আর বন্ধুরা এই মন্দির পরিসরের মধ্যেই রয়েছে অসংখ্য দোকান, এখান থেকে কেনাকাটাও কিন্তু করতে পারেন। আর এই মাদুরায় এসে কিন্তু সাইট সিন মিস করবেন না, এখানে অনেক মন্দির আছে, অলিতে গলিতে মন্দির, সেই জন্যই হয়তো বলা হয় দ্য সিটি অফ টেম্পল হচ্ছে মাদুরাই। তো সাইট সিন করবেন, থেকে যাবেন। আর আজকে আমি সাইট সিন করবো না। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও আর ভিডিওটা শেয়ার করো, সকলেই দেখুক মাদুরাই মীনাক্ষী আম্মার টেম্পল। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।